এখন আমরা দেখব ইউজিং SSH কীভাবে সার্ভারে কানেক্ট করা যায় পাসওয়ার্ড ব্যবহার করে, আবার পাসওয়ার্ড ব্যবহার না করে কীভাবে কানেক্ট করা যায়, এবং স্টিল পাসওয়ার্ড ব্যবহার না করলেও এটা আসলে ইটস স্টিল সিকিউর. Okay, so let me just go to the SSH server. So I'll type in the password. Okay, so if I run htop, I can see what programs are running, so I have the full control. So let me go to the .ssh folder. Okay, inside the SSH folder there are two files: authorized keys, known hosts. Okay, so যখন প্রথমবারের মতো কানেক্ট করা হয় তখন এই নোন হোস্টের মধ্যে একটা ইনফরমেশন সেভ থাকে যে আসলে এই হোস্টটা এর আগে কানেক্ট হয়েছে বা সামথিং সিকিউরিটির জন্য. ওকে, সো ওইটা আমাদের প্রয়োজন নাই এখন. সো কথা হচ্ছে যখন SSH এই কমেন্টটা দিই, ইউজার নেম অ্যাট সাম IP অ্যাড্রেস, তখন এখানে কানেক্ট হচ্ছে অ্যান্ড উই হ্যাভ টু ট্যাপ দ্য পাসওয়ার্ড. ওকে, সো পাসওয়ার্ড ছাড়া কীভাবে করা যায়? ওকে, এখন লোকাল মেশিনে আমি যদি SSH ফোল্ডারে যাই, বিভিন্ন ফাইল আছে, দ্যাটস ফাইন. সো লেট মি জাস্ট রান SSH keygen. ওকে, সো এটা বেসিক্যালি একটা প্রাইভেট অ্যান্ড পাবলিক কি পেয়ার তৈরি করবে. প্রাইভেট কি পেয়ার অলওয়েজ লোকাল মেশিনে থাকবে. লোকাল মেশিন হচ্ছে আমার এখন লেফট সাইডে যে টার্মিনাল আছে, আর রাইট সাইডের টার্মিনাল ইজ দ্য রিমোট মেশিন. ইউ ক্যান নট শেয়ার দ্য প্রাইভেট কি ফাইল টু এনিওয়ান. প্রাইভেট কি ফাইলটা হচ্ছে আইডেন্টিটি, যে হু ইজ দিস. হোয়াট ইজ দ্য পাবলিক ওয়ান? ইটস ফর ভেরিফিকেশন অনলি. সো SSH keygen যদি রান করি, ইট উইল জেনারেট পাবলিক প্রাইভেট RSA কি পেয়ার. এখন RSA করবো না অন্য কিছু করবো, দ্যাটস ডিফারেন্ট, এটা করা যায়, বাট ফর দিস পারপাস জাস্ট RSA করবো. ওকে, RSA ইজ প্রিটি সিকিউর. সো ID RSA. সো লেট মি জাস্ট সার্ভার 98, আমি কাস্টম একটা নাম দিলাম. যদিও এই সার্ভার 98 ফাইলটা এক্সিস্ট করে, বাট I'm creating the thing, everything again. Okay, so overwrite, yes, enter passphrase. সো এখানে আরেকটা সিকিউরিটি লেয়ার আছে, আমি চাইলে পাসওয়ার্ড টাইপ করতে পারি. মানে পাসওয়ার্ড যদি টাইপ করি সেক্ষেত্রে এই RSA ফাইল অর প্রাইভেট পাবলিক যে ফাইল সেটা ওপেন করার সময় পাসওয়ার্ড লাগবে. সো ওইটা প্রয়োজন নাই, জাস্ট এন্টার দিস. এখানে পাসওয়ার্ডটা কিন্তু সিস্টেমের পাসওয়ার্ড না, অর ইউজার পাসওয়ার্ড না, টোটালি ডিফারেন্ট পাসওয়ার্ড. সো তৈরি হয়ে গেছে ID RSA 98 and everything. Okay, so let me just remove these things. So empty. ID RSA server 98 এখানে নাই, আমি SSH keygen দিয়ে ক্রিয়েট করলাম. Okay, now you see ID RSA server 98. Okay, ID RSA server 98 এই পাবলিক অ্যান্ড প্রাইভেট কি, এটা হচ্ছে প্রাইভেট, এটা পাবলিক জেনারেট করা হয়ে গেছে. এখন এই পাবলিক কিটা আমাকে রিমোট সার্ভারে কপি করতে হবে. কীভাবে করব? SCP the file name .pub. remember this is the public key. পাবলিক কি শেয়ার করা যাবে, প্রাইভেট কি কখনো শেয়ার করা যাবে না. এটা হচ্ছে প্রাইভেট কি. ওকে, এখন লাগবে সার্ভারের অ্যাড্রেস. সো দিস ইজ দ্য সার্ভার অ্যাড্রেস. অলরাইট, by default is the home location. So when you say colon, it means this to-do location, the home of the remote server. So এর মধ্যে .ssh folder আমি কপি করব.
So just let's press enter. এখন পাসওয়ার্ড দিতে হবে বিকজ এখনও এই মেথডটা অ্যাক্টিভেটেড হয় নাই। অলরাইট, ইটস কপিং। ওকে, কপি হয়ে গেছে। এখন যদি চেক করি, ইয়েপ, আই হ্যাভ দিস ফাইল। ওকে, কপি কমপ্লিট। এখন দিস ইজ দ্য পাবলিক কি ফাইল। পাবলিক কি ফাইল রিমোট সার্ভার নেওয়ার পর cat id RSA, cat means it will just output the text in the command line or terminal, আর এই কমান্ডকে যদি এই this double arrow means whatever the output of the previous command is, take all of those and put it to an inject it to different files, something like that. So এই কমান্ডটা কি করবে, cat পাবলিক ফাইল, সেখান থেকে যা আউটপুট ছিল সেটা সমস্ত কিছু অথরাইজড কি এর মধ্যে দিয়ে দেবে। কপি পেস্ট করা যায়, বাট ইউ ক্যান ডু ইট লাইক দিস। নাও cat authorized keys। আচ্ছা, এখন যদি একাধিক লোক একই সার্ভার ইউজ করতে চায় তাহলে কি করবে? ওয়েল, আইডি RSA সার্ভার 98 পাব, এটা আমি এরকম নাম রেখেছি, অন্যজন ভিন্ন রাখতে পারে, কেউ হয়তো টোটালি ডিফারেন্ট নাম রাখলো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। কারণ কি, এই অথরাইজড কি এর মধ্যে যেটা থাকবে সেটাই আসলে ভেরিফাই করার জন্য ব্যবহার করা হয়। দ্যাট মিনস আমি যদি এখন আইডি RSA সার্ভার 98 ডিলিট করে দিই, it shouldn't affect anything. Okay, delete it, just authorized key এর মধ্যে এটা আছে। and this command again, let's see what happens. Yep, this time it worked. হয়তো সার্ভারে কোনো প্রবলেম ছিল, because I don't see any problem in the command. Okay, so এখন এখানে সার্ভার পাসওয়ার্ড টাইপ করা যায়, বাট তাহলে কি লাভ হলো এত কিছু করে? সো এটা করবো, এই কমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছি। এখানে যদি -i id RSA server 98 the private key, okay, -i location the private key, যদি এটা দেই, let's see what happens. see, কোনো পাসওয়ার্ড টাইপ করতে হয় নাই, অটোমেটিক্যালি লগ ইন করলাম। সো এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট। -i দিয়ে হচ্ছে ওই প্রাইভেট কি এর লোকেশনটা দিতে হবে। সো এখন যদি এমন হয় আমি ডিফারেন্ট লোকেশনে আছি, সে এখানে আছে, ওকে, এখানে ls দিলে অবশ্যই আমার আইডি ওই RSA প্রাইভেট কিটা থাকবে না, বিকজ ওইটা ছিল হচ্ছে .ssh ফোল্ডারের ভেতর, কিন্তু আমি এখন আছি হোম ফোল্ডারে। তাহলে কি করব? এই কমান্ডটা কিন্তু এখন কাজ করবে না। সি, আইডেন্টিটি ফাইল নট অ্যাক্সেসিবল। তো তখন কি করব? সিম্পলি .ssh or /.ssh/this এক্স্যাক্ট লোকেশনটা দিতে হবে। ওকে, এখন কাজ করবে। ইট ওয়ার্কড। তাহলে একটা প্রবলেম, আমি যে ডিফারেন্ট লোকেশন থেকে করতে চাই, এক এক সময় করতে হতে পারে আমি ফোল্ডার এ থেকে করবো একবার, বি থেকে একবার, বারে আমাকে এত বড় কম্যান্ড টাইপ করতে হবে, হুইচ ক্যান বি লিটল পেইনফুল। সো যেটা করব, nano config। সো বেসিক্যালি এখানে ls দিলে কনফিগ ফাইল আছে একটা nano config। সো এখানে আমি যেটা করেছি, হোস্ট এক্স্যাক্টলি সেম জিনিসটা কপি করা যেতে পারে। হোস্ট নেম ইজ জাস্ট দ্য IP অ্যাড্রেস, ইউজার du-puhy যেটা ইউজার, আইডেন্টিটি ফাইল .ssh দিস ফাইল যেটা হচ্ছে আমার প্রাইভেট কি, আর এখানে হোস্ট মানে প্রথম লাইনের মধ্যে হোস্ট স্পেস দিয়ে লেখা আছে সার্ভার 98। সো এইভাবে যদি কনফিগ ফাইলটা লেখা হয় তাহলে একটা সুবিধা আছে। আমি জাস্ট SSH server 98 এটা যদি লিখি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সি, এখানে SSH দিয়ে কোনো IP অ্যাড্রেস লিখতে হয় নাই, আবার কোনো আইডেন্টিটি ফাইলও দিতে হয় নাই, কোনো পাসওয়ার্ডও দিতে হয় নাই, ডিরেক্টলি চলে গেলাম ওই রিমোট সার্ভারে। প্রিটি হ্যান্ডি অ্যাকচুয়ালি, বারে টাইপ করা ইটস নট লাইক
দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু থিংস। এটা কিন্তু সিকিউরও বটে, কারণ কি পাসওয়ার্ড যখন টাইপ করেছি তখন কিন্তু পাসওয়ার্ড আমি বলি নাই, প্লাস স্ক্রিনেও দেখায় নাই, সো পাসওয়ার্ড কেউ জানে না, দ্যাটস ফাইন। কিন্তু ফাইলগুলি কিন্তু আমি দেখেছি যে এই ফাইলে এটা আছে, এই ফাইলে এটা আছে। ওই ফাইলের ফিজিক্যালি যদি কি অ্যাক্সেস না পায়, এটা কিন্তু সিকিউরড, বিকজ দ্যাটস দ্য আইডেন্টিটি। এখন ওই ফাইলটা কারোর সাথে শেয়ার করা যাবে না। শেয়ার করলে সে আসলে ইউনো অ্যাক্সেস করতে পারবে সার্ভার সিম্পলি। আর এই মেথডটা ইউজ করে পাসওয়ার্ডলেস লগ ইন মেথড আরও অনেক কাজ করা যায়। একটা হচ্ছে রিমোট সার্ভারে জুপিটার নোটবুক রান করা যাবে, যেটা অ্যাক্সেস করব লোকাল সার্ভার থেকে, মানে লোকাল মেশিন, লোকাল কম্পিউটার থেকে। সুবিধা কি, রিমোট সার্ভারে ডেটা আছে, ওখানে হাই পারফরমেন্স কম্পিউটিং লাইক মাল্টি কোর, অনেক র্যাম আছে, ডেটা অ্যানালাইসিস করা ওখানে ইজি। বাট লোকাল মেশিনে মেবি জাস্ট 4-8 GB র্যাম আছে, বা প্রসেসিং কোরও হয়তো বেশি নাই। সো সেক্ষেত্রে রিমোট সার্ভারে আমি ডিরেক্টলি যদি অ্যাক্সেস করতে পারি জুপিটার নোটবুক দিয়ে, তাহলে দেখা যায় অনেক কাজ অনেক ফাস্ট করা যায়, বিকজ অবভিয়াসলি রিমোট সার্ভারটা অবশ্যই পাওয়ারফুল। তারপর আরেকটা অপশন, এটা হচ্ছে ভিএস কোড, একটা টেক্সট এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড বাই মাইক্রোসফট। এটা লিনাক্স, ম্যাক, উইন্ডোজ লাইক সবটা অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবল, ফ্রি সফটওয়্যার। ওর কিছু প্লাগ ইন আছে, সেগুলি ইউজ করলে এই পাসওয়ার্ডলেস মেথড দিয়ে রিমোট সার্ভারে যে ফাইলগুলি আছে, লাইক ফর এক্সাম্পল একটা C++ প্রোগ্রাম, সেটার সোর্স ফাইল রিমোট সার্ভারে কপি করে কম্পাইল করে দেন রান করতে হয়। দ্যাটস হাউ উই ডু থিংস। কিন্তু এই পাসওয়ার্ডলেস মেথডটা যদি করা থাকে আর ভিএস কোড যদি কেউ ইউজ করে, অন্য টেক্সট এডিটরে করা যেতে পারে, আই ডোন্ট নো, কিন্তু ভিএস কোড যদি কেউ ইউজ করে তাহলে সে ইজিলি সেট আপ করতে পারে যে লোকাল মেশিনে ভিএস কোড রান করবে, কিন্তু তার ফোল্ডার বা ফাইলগুলি বেসিক্যালি রিমোট সার্ভারে আছে। সো লাইভ রিমোট এডিটিং করা যাবে, দেন একটা টার্মিনাল দিয়ে কম্পাইল করে রান করা যাবে। সো এটাও অনেক ইন্টারেস্টিং একটা কাজ হতে পারে।